নাই ফেরাউন বাদশা কেমনে কিভাবে সে তার পরিবারকে, তার রাষ্ট্রকে, তার জনগণকে কেমনে কিভাবে সেবা দিবে, কেমনে কিভাবে বিচার ইনসাফ ভিত্তিক বিচার করবে। বিচার যদি এই দিক ওই দিক হয়ে যায়, ওমর বলছিল, ও আমার প্রিয় ভাই, তোমার সন্দেহ করার কারণে তো আমি বেঁচে গেলাম, কেননা তুমি স্পষ্ট আমার কাছে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছো ইনসাফ ভিত্তিক তোমার মুখে কোনো বয়ান মানায় না, ইনসাফ ভিত্তিক তোমার মুখে কোনো আলোচনা হয় না, মানায় না। সুতরাং আজ তুমি ভয় ডরবিহীন আমার সাথে বলার কারণে আজ যখন খোলাসা হয়ে গেল, ও ভাই তোমার কারণে কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়া থেকে আমি নাজাত পেয়ে গেলাম। সম্মানিত হাজির, বাদশা তো এমন হওয়া উচিত, বিচার তো এমন হওয়া উচিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আমিরুল মুমিনিন খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা নকশবন্দি রাহিমাহুল্লাহ উনি তার কিতাবের ভিতরে খুতবাতে জুলফিকারের ভিতরে লেখে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি আমিরুল মুমিনিন এক যুবক নবীজির সিফাত সম্পর্কে জানছেন, নবীজির গুণ সম্পর্কে জানছেন, সব কিছু জানার পর ওই যুবক মনে মনে চিন্তা করলো, হায় রে মুহাম্মদকে কোনোদিন তো দেখি নাই, মুসলমানের নবীকে তো কোনোদিন দেখি নাই, দেখার সৌভাগ্য হই নাই, উনি দুনিয়ার থেকে চলে গিয়েছে, কিন্তু ওনার পুরো বায়োডাটা আমি দেখার পরে বুঝলাম ওনার মতন সত্যবাদী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমার মতে আর কেউ হতে পারে না। ওই যুবক চিন্তা করলো আর দেরি করা যাবে না, যুবক মুসলমান হয়ে গেল। যুবকের ভিতরে তামান্না, যুবকের ভিতরে আকাঙ্ক্ষা, মুহাম্মদকে দেখি নাই, নবীকে দেখি নাই, নবীকে তো দেখতে পাই নাই, নবীজিকে তো দেখি নাই, কিন্তু নবীজিকে দেখবো তো দেখবো, কেমনে দেখবো? মনের ভিতরে তামান্না, আমার এই জায়গা থেকে মদিনা তো 1000 মাইলের দূরত্ব, কেমনে যাব, কেমনে যাব? নবীজিকে তো দেখতে পাবো না, কিন্তু নবীজির রওজা তো দিদার করতে পারবো, জিয়ারত করতে পারবো, আমি আমার পক্ষ থেকে নবীজিকে তো সালাম দিতে পারবো। মনের ভিতরে যুবক যখন এই কল্পনা করলো, যুবক চিন্তা করলো টাকা পয়সা নাই, কেমনে কিভাবে যাব, কিভাবে যাওয়া যায়? যুবক তার সম্পদ বিক্রি করে দিয়ে 2টা রেওয়ায়াত পাওয়া যায়, উট কিনলো অথবা ঘোড়া, উট নিয়ে ওই যুবক রওনা হয়ে গেল মদিনার পথে, নবীজির সাথে সালাম দিবে, নবীজির রওজা মোবারক ওইটা দেখবে। আর নবীজি যে সমস্ত সাহাবীদের সাথে মুআনাকা করেছে, মুসাফা করেছে, নবীজিকে যে সমস্ত সাহাবীরা কপালে চুম্বন দিয়েছে, নবীজিকে আলিঙ্গন করেছে, ওই সমস্ত সাহাবীর সাথে মুসাফা করবে, মুআনাকা করবে, তাদের কপালে চুমু খাইবে, আর মনে মনে তৃপ্তি, আমি শান্তি পাইব, মনে মনে এইটাই মনে করব, ওগো নবীজি আপনি থাকাকালীন হেদায়েতের মালা আমার গলায়, আমার কানে আসি নাই, আমার গলায় কোনো সময় হেদায়েতের মালা পরিধান হই নাই, ওগো নবীজি কিন্তু আপনার সাহাবী যারা তারা তো সৌভাগ্যবান বান্দা, আমি তাদের হাতে হাত রেখেছি, তাদের কপালে চুম্বন খেয়েছি এবং তাদেরকে মুআনাকার জন্য জড়িয়ে ধরেছি, এই ওসিলায় হলেও কিয়ামতের ময়দানে আপনি যেন আমাকে না নিয়ে আপনি যেন জান্নাতে যাবেন না। যুবক তামান্না নিয়ে রওনা হয়ে গেল নবীজির ওই রওজা মোবারকের দিকে সালাম। যুবক রওনা হয়ে গেল, যাইতে যাইতে অনেক দিন হয়ে গেল, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। যুবক হঠাৎ করে মনে করলো একটু বিশ্রাম করা যায়, মরুর প্রান্তরে কোনো গাছপালা পাওয়া যায় না, একটা গাছ পাওয়া যায়, তাহলে একটু বিশ্রামের জন্য একটু রেস্ট নেওয়া যায়। ওই যুবক ওই উটটা কোন রকমে বেঁধে রেখে ক্লান্ত পরিশ্রান্তর কারণে ঘুমিয়ে পড়লো। হঠাৎ ঘুম চলে আসলো, আর ঘুমটা এমন একটা নিয়ামত, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না 10টা 5-এ ঘুমাইছি অথবা কাল 12টা ঘুমাইছি, কেউ কে বলতে পারে? পারে? আপনি যদি বলেন আমি 12টা ঘুমাইছি, কেমনে বুঝলেন আপনি তো ঘুমায় গেছেন? সম্মানিত হাজিরিন, ঘুম কার কখন এই নিয়ামত আসবে কেউ বলতে পারে না। আর যদি ক্লান্ত ঘুম হয়
ওই যুবক ঘুমিয়ে গিয়েছে। আবার নতুন মুসলমান দিলে তামান্না নবীজি রওজা মুবারকে দিবে সালাম। ঘুমিয়ে পড়েছে। ওই ক্ষুধার কারণে তার জায়গা থেকে ছুটে পাশে একটা বড় ধরনের খেত ছিল, একটা শস্য খেত ছিল, পুরোটা খেয়ে সাবাদ করে ফেলছে। যখনই খেয়ে ফেলছে, এইদিকে তো যুবক ঘুমিয়ে আছে, জানি না কি হালত, কোন অবস্থা হয়। ওই জায়গার মালিক যিনি একজন মুরব্বী, রাত হওয়ার আগে উনি ওনার জায়গাটা পরিদর্শন করার জন্য উনি আসলেন। আসার পরে দেখে হাই খেত কামারে তো কিছুই নাই, আছে হলো একটা উট, সব খেয়ে তছনছ করে ফেলছে। মুরব্বী মানুষ কন্ট্রোল করতে পারি নাই মেজাজ, হাটে ছিল একটা কুঠার, ওই কুঠার দিয়ে এমন পরিমাণ আঘাত শুরু করে দিয়েছে, ওই উটটা জায়গায় মারা গিয়েছে। আর ওই মুরব্বী দাঁড়িয়ে আছে, মালিককে দেখতে চায়, কিন্তু মালিক তো কাছে ঘুমিয়ে আছে, কোনো খবর নাই। যখন ওই যুবক ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখে হ্যাঁ মালিক তো দেরি হয়ে গেল, আমার তামান্না তো নবীর কাছে, মদিনাওয়ালা নবীর কাছে যাবো তো যাবো, কেন ঘুমিয়ে পড়লাম? এত আনন্দ তৃপ্তি তো আমার মনের ভিতরে নাই, কেননা নবীজির কাছে যাবো, সালাম দিব, নবীজির কাছে আমি আরজি পেশ করবো। এবার বাহন তালাশ করতে করতে কোনো জায়গায় পায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখে দূরে তার যে পাশের একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, উটটা মরে পড়ে আছে। যুবক চলে যাওয়ার পরে বলে কি ব্যাপার, কি হয়েছে? তাই উটের মালিককে, তাই উটের মালিক আমি। কেন কি হয়েছে? আমার উটটা তো মরে পড়ে আছে, মাথা ফেটে রক্ত কেমন যেন স্রোত বয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি কে মেরেছে আমার এই উটকে, আমি একটু জানতে চাই। যুবক যখন এই কথা বললো, সঙ্গে সঙ্গে মুরব্বী উত্তর দিল, ও হে যুবক, তুমি কি জানো আমি এই বয়সে, আমি এই জায়গাটা এত সুন্দর করে পরিচালনা করি, এত সুন্দর ভাবে পরিচর্যা করি, কিন্তু তোমার এই উট, এই বাহন সব কিছু নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলেছে। আমি তো রাগ কন্ট্রোল করতে পারি নাই, এই কারণে আমি এমন প্রভাব করেছি, যে কারণে তোমার এই বাহকটা মারা গিয়েছে। যুবক রক্ত গরম, ওই যুবক সঙ্গে সঙ্গে বলল, ওগো আল্লাহর বান্দা, শস্য খেয়ে ফেলেছে, তাই কি শাস্তি হিসেবে আমার বাহনটাকে তুমি মেরে ফেলবে? যুবক মানুষ, রক্ত গরম, খুতুবাতে জুলফিকারের ভিতরে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই মুরব্বীর কাছ থেকে কোরআনটা নিয়ে মুরব্বীকে যখনই আঘাত করল, মুরব্বী সঙ্গে সঙ্গে জায়গায় মারা গেল। এবার ওই যুবক মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, ইসলামের ভীতি আর নীতি তো এটা হতে পারে না। কিসাস, মৃত্যু, হত্যার বদলা হত্যা হতে পারে, কিন্তু সে তো হত্যা করেছে আমার পশুকে, আমার বাহনকে, কিন্তু আমি তো হত্যা করে ফেলেছি তাকে। সুতরাং ইসলাম তো এটা কখনো কোনোদিন কোন অবস্থায় সাপোর্ট করবে না। এই অবস্থায় যদি আমি পালিয়েও যাই, এখান থেকে যদি আমি সরে পড়ি, কেউ আমাকে দেখতে পাবে না, কোনো প্রমাণ পাবে না, আমার উপরে কোন রকম হামলা মামলাও চলবে না। কিন্তু মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আমি তো এমন জায়গা যাওয়ার জন্য রওনা করেছি, মদিনার নবী যার সুপারিশ পাওয়ার জন্য, যার সাহাবীদের সোহবত পাওয়ার জন্য। সুতরাং ওই পথে যাবো তো যাবো কেমনে যাবো? 2 নাম্বারে করে আমি কেমনে যাবো? এখান থেকে আমি সর্বনাশ। এই জায়গায় আমি দাঁড়িয়ে থাকি, দেখি এই মুরব্বীর কোনো গার্জিয়ান আছে কিনা, তাদের কোনো সন্তান বর্গ আছে কিনা, এটা আমার একটু দেখা দরকার। যুবক দাঁড়িয়ে আছে, 2টা যুবক, তারা তার বাবাকে খোঁজ করতে করতে চলে আসছে। আসার পরে লক্ষ্য করে দেখে এক সাইডে ওই ফসলের এক কর্নারে একটা উট মরে পড়ে আছে, আরেক জায়গায় তাদের বাবা, সম্মানিত বাবা মরে পড়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক। 2 জন আসার পর জিজ্ঞাসা করে, ওই যুবক, আমাদের পিতাকে কেউ হত্যা করেছে বলতে পারবে কিনা? ওই যুবকের বুঝতে বাকি নাই, নিশ্চয় এই মুরব্বীর 2 জন সন্তান। সঙ্গে সঙ্গে ওই যুবক জিজ্ঞাসা করলো, তোমাদের কাছে জানতে চাই কে হয় তোমার? সঙ্গে সঙ্গে যুবকরা বলল, আমাদের পিতা কে মেরেছে তাই বলো। এবার ওই যুবক বলল, ওহে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, তোমরা শুনে না, এই কারণে এই অবস্থা
অবস্থায় আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, তোমাদের পিতাকে আঘাত করার কারণে তোমাদের পিতা মারা গিয়েছে, কিন্তু আমি কিন্তু পালাই নাই, আমি এখান থেকে পালাই নাই। আমি যদি ইচ্ছা করতাম পালিয়ে যাইতে পারতাম, কিন্তু পালাই নাই। আমার তো তামান্না মদিনার নবীর রওজা, মদিনার নবীর সাহাবীদের সাথে আলিঙ্গন করা, আমি পালাই নাই। কিন্তু মনের ভিতরে একটা আঘাত লাগছে আমার, হায় রে আল্লাহর এই বান্দাকে তো হত্যা করলাম, তো করলাম কেন করলাম, কিভাবে করলাম কেন? এখন তো আমার মনের ভিতরে বড় পেরেশানি হয়ে গিয়েছে, মদিনার নবীর কাছে আমি কেমনে অপরাধী হয়ে যাব? এই জন্য আমি দাঁড়িয়ে আছি। ইসলামে যেটা শাস্তি হবে, নীতি আর নীতি আছে, ওই পদ্ধতিতে আমাকে বিচার করা হোক, এই জন্য আমি এখান থেকে পালাই নাই। ও যুবক, তোমরা আমার হাতে হাত পড়িয়ে দাও, আজ মদিনার শাসক আছে আমিরুল মুমিনিন ওমরের কাছে আমাকে নিয়ে যাও। ইসলামের রীতি আর নীতি মোতাবেক আমার যে শাস্তি হবে, আমি ওই শাস্তি মেনে নিতে চাই, কিন্তু বিনিময়ে দুনিয়া থেকে আসামির বেশি আমি কবরে যেতে চাই না। কেননা কালকে আমাদের কঠিন ময়দানে নবীজি তার উম্মতদেরকে যখন শাফাআত করবে, সুপারিশ করবে, আমি নবীজিকে বলতে যেন পারি, ওগো নবীজি আপনাকে আমি দুনিয়াতে দেখি নাই, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু সামান্য ভুলের কারণে, মাথা গরম হওয়ার কারণে আমি তোমার এক উম্মতকে আমি হত্যা করে ফেলেছিলাম, আল্লাহর এক বান্দাকে আমি হত্যা করে ফেলেছিলাম। ওই হত্যার বিচার আমি দুনিয়া থেকে পাওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম, ওই কারণে আমাকে ওই বিচার মোতাবেক আমাকে কিসাস করে দিয়েছে। ওগো নবীজি, আমি যদি এইটার উপরে অটল থাকি আর আপনার উপরে আমার মহব্বত যদি সত্য থাকে, তাহলে আপনি আমাকে সুপারিশ করে আজ এই কঠিন ময়দানে জান্নাতে নিয়ে যান। যুবক ওই দুই সন্তানকে উদ্দেশ্য করে বলে, আমি কিন্তু পালাইতে পারতাম, কিন্তু পালাই না, কারণ মৃত্যু একদিন আছে, আর মৃত্যু যখন বরণ করা হবে, আজরাইল মালাকুল মউত যখন আমাকে নিয়ে যাবে, আর আমি অপরাধীর বেশে যখন কবরের জগতে যাব, কবর আমার সাথে ভালো আচরণ করবে না। কেননা আমি শুনেছি কবর সর্বপ্রথম ঘাঁটি, কবর দৈনন্দিন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি নবীর উম্মতদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুর, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল মুহলা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল গুরবা। কবর দৈনন্দিন ডাক দিয়ে আমাদেরকে ডাক দিয়ে বলে, কিন্তু ওই কান আমাদের নাই, ওই শ্রবণ শক্তি আমাদের নাই। কবর দৈনন্দিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুর, আমি কবরের ঘর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল যুলমা, আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাথীহীন ঘর, আমি বাতিহীন ঘর। সুতরাং দুনিয়া থেকে এমন আমল করে আসো, দুনিয়া থেকে এমন আমল নিয়ে আসো, যে আমল নিয়ে, যে আমলের পুঁজি নিয়ে কবর জগৎটা তোমার জন্য অন্ধকার হবে না, কবর জগৎটা তোমার জন্য সাথীবিহীন হবে না, কবর জগৎটা তোমার জন্য পোকামাকড়ের হবে না। ও আমার আল্লাহর গোলামেরা, বান্দারা, তোমরা শুনে নাও, আমি কবর তোমার জন্য রহমতের হতে পারি, আমি কবর তোমার জন্য জাহান্নাম হতে পারি, আমি কবর তোমার জন্য জান্নাত হতে পারি। এই জন্য নবীজি বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এবার আল্লাহর ওই বান্দা বলল, ওগো আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, এই কারণে আমি দৌড়াই নাই, এই কারণে আমি পালাই নাই, কারণ আমি আগে ছিলাম ইহুদি নাসারা বেঈমান, আমি মুসলমান হয়ে গিয়েছি নবীদের আখলাকের বর্ণনা শুনে, সাহাবীদের আখলাকের বর্ণনা শুনে, এই কারণে আমি পালাই নাই। আমি চিন্তা করেছি আমার অপরাধের শাস্তি দুনিয়া
থেকে হয়ে যায়, বিনিময়ে কবর ফুলসিরাত আখিরাত মিজান আমার জন্য সহজ হয়ে যায়। দুই ভাই ওই যুবকের হাতে হাত করা পড়ে নিয়ে গেল মদিনায় নিয়ে যাওয়ার পর দুই ভাই ওমরের কাছে বিচার দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এমন একটা যুবকের সাথে দেখা যে যুবক অপরাধ করেছে, এই যুবককে সাধারণ যুবক মনে হয় না, তারপরেও ইসলামের রীতি এবং নীতি মানার জন্য তাকে নিয়ে আসছি। আমিরুল মুমিনিন বলল, কি খবর? কোনো অসুবিধা নাই, আমার কোনো কাজ নাই, আমি তোমাদের কথা সুন্দরভাবে ধীরে স্থির ভাবে শুনতে চাই। দুই যুবক বলল, আমিরুল মুমিনিন, ওই যে যুবককে দেখতেছেন, ওই যুবক আমার বাবাকে হত্যা করে ফেলেছে। যুবক পালাই নাই, যুবক ভুল স্বীকার করেছে, ইসলামের রীতি এবং নীতি যেটা ওইটা মেনে সে শাস্তি পেতে চায়, এই জন্য আপনার কাছে বিচার দিলাম আমিরুল মুমিনিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পার্সোনাল ওই যুবকের কাছে গিয়ে বলে, যুবক তুমি যখন হত্যা করেছো কেউ কে দেখছে নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের ঈমানটা একটু পরীক্ষা করার জন্য উনি বললেন, কেউ কে দেখছে নাকি? কয় না, কেউ দেখি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তাহলে তুমি বলো তুমি হত্যা করো নাই? তুমি একটু শুধুই বলবে হত্যা করো নাই, কোনো তো সাক্ষী দেখাইতে পারবে না কেউ, তুমি তো খালাস হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা নাই। ওমর যখন এই কথা বলল, ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, জীবন অতিবাহিত করে ফেলেছি এত, কোনদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাই নাই। যেদিন থেকে নবীজির আখলাক, নবীজির বয়ান, নবীজির সব কিছু আমার সামনে চলে আসছে, আমি চিন্তা করলাম ওই নবীকে তো কোনদিন দেখি নাই, আর তো পাবো না, তো পাবো কেমনে পাবো? মদিনায় যাব, নবীজির রওজা মুবারক জিয়ারত করব, নবীজির সাথে যাদের দেখা তাদের সাথে মুসাফা করব, মুআনাকা করব, নবীজিকে যারা চুম্মা দিয়েছেন তাদের কপালে আমি চুম্মা দিব, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি বাইরে হয়েছিলাম। কিন্তু প্রতিমধ্যে তো আমি তাকে হত্যা করে ফেলেছি। আমি নবীজির কাছে আসামি বেশে কিয়ামতের ময়দানে ধরা খাইতে চাই না। আমি নিরপরাধ হয়ে নবীজির আশিক হয়ে নবীজির কাছে কিয়ামতের ময়দানে নবীজির থেকে নিজেই শাফাআত পেতে চাই। আমিরুল মুমিনিন, আমি জানি হত্যার পরিবর্তে হত্যা, কিসাসের পরিবর্তে কিসাস, আমাকে হত্যা করা হবে, দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি শাস্তি পেতে চাই, এই কারণে তো আমি নিজেই ধরা দিয়েছি। কিন্তু আমার একটা তামান্না, নবীজির রওজাটা আমি একটু জিয়ারত করতে চাই। আমিরুল মুমিনিন, আমাকে একটু সুযোগ দেওয়া যাবে কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যে ছেলে, যে যুবক হত্যা করার পর পালানোর সুযোগ সে খুঁজে নাই, ইচ্ছা করলে পালাইতে পারত, কিন্তু পালাই নাই। নিঃসন্দেহে তার ভিতরে রবের প্রেম আছে, ভালোবাসা আছে, নিঃসন্দেহে তার ভিতরে রবের ভয় আছে, আখিরাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে। এই কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোনো অসুবিধা নাই, যাও নবীজির রওজা জিয়ারত করে আসো। প্রতিবারের জন্য বিকালের ভিতরে পাওয়া যায়। ওই যুবক যাওয়ার পরে নবীজিকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আপনাকে আমি চোখে দেখি নাই, আমি তো আপনার থেকে অনেক দূরে ছিলাম। আপনার মেসেজটা যখন আমার কানের ভিতরে পৌঁছাইলো, তখন থেকে আপনি দুনিয়াতে নাই। আপনার মতন একানিষ্ঠওয়ালা, আপনার মতন সত্যবাদী, আপনার মতন এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। আমার মনের ভিতরে তামান্না আপনার কবরে এসে একটু সালাম দেব, একটু সালাম দেব, কিন্তু প্রতিমধ্যে এমন কাজ করে ফেলেছি, এমন ভুল হয়ে গিয়েছে, কিসাসের পরিবর্তে কিসাস। একটু পরে আপনার ওমর আমাকে হত্যা করে ফেলবে, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু নবী আপনার কাছ থেকে আমি একটু সত্যায়িত যেতে চাই, আমি একটু সত্যায়িত পেতে চাই। আমি এমন সব
মৃত্যুর ভয়কে হজম করে দিয়ে আমি আপনার ভয়ে, রবের ভয়ে, আপনার মহব্বতে কিয়ামতের ময়দানে সুপারিশের আশায়, শাফাআতের আশায় আমি তো চলে আসছি নবীজি। আপনার কাছে একটাই আমার আবেদন, আবদার হলো এই কিয়ামতের ময়দানে আমাকে আপনি আসামির বেশে না দেখে সুকান করে না দাঁড়িয়ে দিয়ে আপনি যেন আমাকে একটু আলিঙ্গন করে নিয়ে রাখেন, আমাকে যেন সুপারিশ করে, শাফাআত করে আমাকে যেন জান্নাতে আপনার সাথে বানিয়ে দেন। সালাম কালাম সব কিছু শেষ করে নিয়ে ওই যুবক যখন চলে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দিল। জল্লাদ মনে মনে চিন্তা করলো, এতদিন পর্যন্ত আমি যাদেরকে ফাঁসি দিলাম, এতদিন পর্যন্ত যাদেরকে আমি এই শাস্তি দিলাম, এমন যুবক তো কোনোদিন দেখি নাই যে নিজের শাস্তি নিজেই পাওয়ার জন্য পায়ে হেঁটে চলে আসছে। জল্লাদ চলে আসলো, এইদিকে যুবক চোখ দিয়ে রক্ত করে পানি ফেলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক কেন কাঁদো? তোমার ওসিয়ত পূর্ণ করার চেষ্টা করব। এবার ওই যুবক নিয়েছি, মুসলমান তো কখনো কোনোদিন কোন অবস্থায় বাতিলের কাছে, বামের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান তো কখনো কোনোদিন কোন অবস্থায় অপরাধীর কাছে মাথা নত করতে পারে না। আমি আমিরুল মুমিনিন কাদির জন্য আমি যদি আজ মৃত্যুবরণ করি, আমার কারণে আমাকে উদ্দেশ্য করে আমার এলাকার কাফের ইহুদি-নাসারা বেঈমানেরা মুসলমানের উপরে আঙুল তুলে বিশ্বাসঘাতকতার বদনাম দিয়ে দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক বুঝলাম না। ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি যখন ইহুদি-নাসারা বেঈমান ছিলাম, তখন আমি বিভিন্ন জনের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম ব্যবসা করার জন্য। ও আমিরুল মুমিনিন, আজ যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে তো আমি কাউরে কোনো ওই যে দিন আমি এই ঋণ তো আমি পরিশোধ করতে পারি নাই। সুতরাং আমি যদি মৃত্যুবরণ করি, আর যদি তাদের কাছে না ফিরে যাই, তাহলে তারা আঙুল তুলবে আর বলবে মুসলমানেরা চিটার বাটপার হয়, মুসলমানেরা অন্যর হক ফাঁকি দেয়, মুসলমানেরা খারাপ, এমন অমুক তুমুক করে আমাকে কেন্দ্র করে ইসলামের উপর আগুন তোলা হবে, সাহাবী নবীদের উপরে, নবীর উপরে আগুন তোলা হবে। এই জন্য আমার নিজের কাছে সব থেকে বড় কষ্ট হয়। আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে একটা মাসের সময় দেন, আমি ওখানে ফিরে গিয়ে সমস্ত ঋণটি মাফ করে দিয়ে, অর্থাৎ আমি মাফ চেয়ে হোক অথবা তাদেরকে দিয়ে আমি 1 মাস পরে আবার আপনার কাছে ফিরে আসবো। আসার পরে আপনি আমার যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মেনে নিব, আমাকে 1 মাসের একটু সুযোগ দেওয়া যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের দিকে তাকিয়ে বলে, যুবক যেমন কথা বললে, যে কথা বললে, এটা তো মানা কোনো সম্ভব নয়। কেননা ওই আল্লাহর বান্দার 2 জন সন্তান তারা হাজির, পিতার হত্যাকারীর শাস্তি দেখার জন্য তারা দাঁড়িয়ে আছে। মদিনার হাজার হাজার মানুষেরা তারা দাঁড়িয়ে আছে। এখন এই তোমাকে হত্যা করা হবে। তবে হ্যাঁ, তুমি যদি কারোর আমানত যদি রেখে যেতে পারো, জিম্মাদারি যদি রেখে যেতে পারো, তোমার কেউ যদি জিম্মাদার হয়ে যায়, তাহলে আমি আমিরুল মুমিনিন তোমার 1 মাসের আমি ছুটি দিতে চাই। ছুটি দিব, কোনো অসুবিধা নাই। এবার ওই যুবক আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমার বাড়ি থেকে তোমার হাবিবের রওজা 1000 মাইল দূরে, কেউ আমার এখানে আত্মীয় নাই, বন্ধু নাই, বাবা মা নাই, ভাই বোন নাই, কে আমার জিম্মাদার হয়ে যাবে? আর আমি চাইতেছি না আমার কারণে ইসলামের উপরে কেউ হাত তুলবে, আমি চাইতেছি না আমার কারণে নবীজির উপরে কেউ তুহমাত দিবে, আমি চাইতেছি না আমার কারণে সাহাবীদের উপরে কেউ মিথ্যা তুহমাত দিবে, আমি চাইতেছি না। আমার একটু ব্যবস্থা করে দাও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় দেওয়ার পর কেউ যখন জিম্মাদার হতে চায় না, এবার ওই আল্লাহর বান্দা যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আজ দেরি করতে চাই না, আমি যখন সিজদায় যাইব সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, ওই সময় আপনি আমাকে হত্যা করে ফেলবেন, জল্লাদের মাধ্যমে হত্যা করে ফেলবেন, কিন্তু সুবহানা রাব্বিয়াল আ'লার ভিতরে পড়বেন। আমার মনে হয় সুবহানা রাব্বিয়াল আ'লার ভিতরে যদি আমার এই হত্যার কাজ যদি শেষ করা হয়, আমি বিশ্বাস করি আমার আর কোনো মনের ভিতরে কষ্ট থাকবে না। ওই যুবক যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন, এমন অবস্থায় জান্নাত হাজির, কিসাসের পরিবর্তে কিসাস, এখনই হত্যা হয়ে যাবে। মদিনা হাজার হাজার মানুষেরা তারা প্রত্যেকে বিমূঢ় হয়ে গিয়েছে, হায় রে, তার জন্য কেউ একটু জিম্মাদার হলো না। এত আমানতদার যুবক, এত নিষ্ঠাবান যুবক আমাদের জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। যখনই হত্যা করার জন্য জল্লাদ যখন প্রস্তুতি নিল, অটোমেটিক যখন হত্যা করবে, এমন অবস্থায় হাজার হাজার মানুষের ভিতর থেকে আল্লাহর একজন বান্দা হাত উঠিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, হত্যা করবেন না, হত্যা করবেন না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আমার এই ভাইয়ের জন্য আমি 1 মাসের নিজে জিম্মাদার হয়ে গেলাম। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে নিষেধ করল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, কে জিম্মাদার নিল, নিল তো নিল, কেমনে নিল, চেনে না, জানে না, বোঝে না, বাড়ি কোথায় জানি না, কিন্তু জিম্মাদার নিল কে নিল। তাকিয়ে দেখে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে এক যুবক, তিনি আর কেউ নয়, নবীর সাহাবী, তিনি হলেন আবু যর গিফারি। ওমর আবু যরকে জড়িয়ে ধরে বলল, আবু যর, তুমিও নবীর সাহাবী, আমিও নবীর সাহাবী। আবু যর, কেমনে তুমি তার দায়িত্বটা নিলে? আবু যর, বাড়ি কোথায় তুমি তো জানো না, তার বংশকে তুমি জানো না, ওর থেকে আসছে এটাও জানো না, তুমি কেমনে কিভাবে এটা দায়িত্ব নিলে? আবু যর, আবু যর বল, আমিরুল মুমিনিন, আপনি কি খেয়াল করেন নাই, ওই আমার ভাই বলছে আমি চাই না আমার ধর্মে ইসলামের উপরে আঙুল ওঠানো হোক, আমি চাই না আমার ভুলের কারণে আমার নবীজির উপরে আঙুল ওঠা, আমি চাই না আমার কারণে আমার নবীজির সাহাবীদের উপরে কেউ তুহমত দেখ। ওগো আমিরুল মুমিনিন, এই কথাটা আমার দিলের ভিতরে এমন আঘাত করেছে আমিরুল মুমিনিন, আমি চিন্তা করলাম তার বাড়ি কোথায় জানার দরকার নাই, তার পরিচয় আমার কাছে জানার দরকার নাই, যার ভিতরে এই ইহসান অনুভূতি থাকতে পারে আমার কারণে আমার নবীর উপরে যেন কোনো তুহমত না হয়, তাহলে আমার বোঝা হয়ে গিয়েছে সে তো আমার একজন ভাই। আর নবীজি হাদিসের ভিতরে বলেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানরা তারা ভাই ভাই হয়ে যায়, আর মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমি তো এই হাদিসের উপরে লক্ষ্য করে আমি চিন্তা করলাম, আমি আমার এই ভাইয়ের জন্য একটা সুযোগ আমি দিতে চাই। ওই যুবক ওখান থেকে বাইরে হয়ে আবু যরের গলা জড়িয়ে ধরে চুম্বন করে আর বলে, ওগো আল্লাহ, তোমার হাবিবের সাহাবী আমি কপালে চুম্বন খাইলাম, কেননা তোমার এই সাহাবী, তোমার এই বান্দা তোমার হাবিবের কত আলিঙ্গন করেছে, তোমার এই বান্দা তার এই জবান দিয়ে তোমার হাবিবের কপালে চুম্বন করেছে, সে আমাকে জিম্মাদার রাখছে, আমি রওনা হয়ে গেলাম। ও রব, তুমি আমাকে হেফাজত করো, আমানত যেন রক্ষা করতে পারি, তুমি আমাকে কবুল করে নাও। যুবক রওনা হয়ে গেল। মদিনার ভিতরে হাজার হাজার মানুষ কানাঘুষা শুরু করে দেয়, আবু যর, তুমি তো ফেঁসে গিয়েছো, বাড়ি কোথায় কেউ তো কোনো সময় খোঁজ নেওয়া হয় নাই, কোনো রকম ঠিকানা দেওয়া হয় নাই। আবু যর গিফারি
হাজার হাজার আল্লাহর বান্দাদেরকে লক্ষ্য করে বলে, যার ভিতরে এই আমানত দান থাকতে পারে, মৃত্যুবরণ হওয়ার পরে ওখান থেকে সরি নাই, হত্যা করার পরে ওখান থেকে সরি নাই, আবার তার কারণে ইসলামের উপরে আমল তুলবে, এটা যখন সে বরদাস্ত করতে না পারে, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আল্লাহর এই বান্দা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। পারে? সম্মানিত হাজির, এক মাস পূর্ণ হয়ে গেল। আমিরুল মুমিনিন ওই যুবককে বলছিল, যুবক, অমুক মাসে অমুক তারিখে জুমার নামাজ আদায় করার পর তোমার কিসাস হবে, তুমি চলে আসবে। এক মাস পূর্ণ হয়ে গেল, জুমার নামাজ সারা যখন আদায় হয়ে গেল, আমিরুল মুমিনিন ডাইনে বামে সব জায়গায় তাকায় চিন্তা করে সেই যুবক কই। আর কেসাসের বদলা কেসাস, হত্যার বদলা হত্যা, সে তো আসে নাই, কিন্তু জিম্মাদার হয়ে গিয়েছিল আবু যর। আইনা আবু যর, আবু যর কোথায়? আবু যর চলে আসছে। আমিরুল মুমিনিন ওমর বলল, আবু যর, তোরে আমি অনেক আগে বলছিলাম রে আবু যর, নবীজির সাথে একসাথে যুদ্ধ করতে গিয়েছি, একসাথে নামাজ আদায় করেছি, একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, একসাথে আমরা নবীজির সামনে বসছি। আবু যর, আজ আমি কেমনে কিভাবে তোরে আমি কিসাসের বদলা কিসাস করব? ও আবু যর, আমার মনের ভিতরে কেমন যেন খারাপ লাগতেছে, তারপরেও করা লাগবে। ইসলামের রীতি আর নীতি যেটা সেটা মানতে হবে। আমি জানি দুনিয়ার মানুষ আমাকে নিয়ে ভর্ৎসনা করতে পারে, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করতে পারে, কিন্তু আবু যর, আমানতের খেয়ানত করা যাবে না, কিসাসের বদলা কিসাস তো করাই লাগবে রে আবু যর। প্রস্তুতি নাও, আমাকে পারলে মাফ করে দাও, কিন্তু রবের যে আদেশ, এই আদেশ কখনো অমান্য করা যাবে না। আমিরুল মুমিনিন ওমর জান্নাতকে ডাক দিয়ে ইশারা করে দিল, জান্নাত আবু যরকে হত্যা করে ফেলো। কিন্তু ওমরের মনে চায় না। ওমর মদিনার অলিগলির দিকে, রাস্তার দিকে বারবার তাকায়, আসে কিনা আসে কিনা। হঠাৎ করে লক্ষ্য করে দেখে, যখনই জান্নাত যখন হত্যা করতে যাইবে, ওমর লক্ষ্য করে দেখে দূর থেকে কে যেন বিদ্যুৎ গতিতে ঘোড়ার উপরে সওয়ার করে আসতেছে, ধুলাবালি গুলো উঠতেছে। ওমর জান্নাতকে বলল, জান্নাত একটু দাঁড়াও, আমার তো মনে হচ্ছে ওই আমানতের যুবক মদিনার ভিতরে ঢুকে গিয়েছে। জান্নাত তুমি দাঁড়াও। ওই যুবক যখন চলে আসলো, আসার পরে আমিরুল মুমিনিনকে জড়িয়ে ধরে বলল, আমিরুল মুমিনিন তো ক্ষমা করে দেবেন, মাফ করে দিবেন, সময় মতো আসতে পারি নাই। আমিরুল মুমিনিন, আপনার এখান থেকে যখন বাড়িতে গিয়েছি, যাওয়ার পর সব কিছু ঋণ পরিশোধ করলাম, করার পর আমার বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা কোনদিন আমাকে আর খোকা বলে ডাকতে পারবেন না, কেননা আমি এই ভুল করার কারণে কিসাসের বদলে কিসাস হয়ে যাবে, আমার আজকে কল্লা চলে যাবে, আমাকে আর বাবা বলে ডাকতে পারবেন না। ছোটবেলায় কত আন্দোলন করেছেন আমার, আপনার জামার বুকটা একটু খোলেন, আপনার বুকে একটু আমি চুমা দিতে চাই, কপালে একটু চুমা দিতে চাই, আপনার একটু আলিঙ্গন করতে চাই। এই কারণে দেরি হয়ে গেছে আমিরুল মুমিনিন। ও আমিরুল মুমিনিন, আমি যখন আমার মায়ের কাছে গেলাম, মায়ের চেহারাটা বারবার আমার চেহারার সামনে ভাসতেছে, আর কেমনে কিভাবে মায়ের কাছ থেকে বিদায় নিব বুঝতেছিলাম না। মাকে বললাম, মা ইসলাম ধর্ম যেদিন থেকে গ্রহণ করেছি, ওই দিন থেকে রবের নাফরমানের কোনো কাজ আমি করি নাই, হয়ে গিয়েছে মা, আমার তো আজকে কিসাসের বদলা কিসাস, আমার তো কিসাসের বদলা কিসাস দিবে, অমুক তারিখে আমাকে যাইতে হবে, এত পথ অতিক্রম করে। ওগো মা, আপনি আমাকে মাফ করে দেন, 9 মাস আপনার পেটের ভিতরে আপনাকে কত কষ্ট দিয়েছি। ওগো মা, আপনার কোলের ভিতরে আমাকে একটু নেন, আর খোকা বলে ডাকতে পারবেন না, আমিও আপনাকে মা বলে ডাকতে পারবো না, আপনার
আপনার চেহারাটা একটু দেন। ওগো আমিরুল মুমিনিন, মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বিবির কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিলাম, ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছিলাম না, তবুও আমার আসতে হবে, আমাদের জন্য খেয়ানত না হয়, কেননা আমি ওয়াদা দিয়েছি, আর আমার এক ভাই আমার জিম্মাদার হয়ে গিয়েছে। মুসলমান কখনো কোনোদিন কোনো অবস্থায় ঠকাইতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না। এই কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে, আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করে দেন। আবু জাহল জড়িয়ে ধরে বলে, আবু জাহল, ওগো আমার মুসলিম ভাই, আপনার কারণে আমি এমন একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি, কিয়ামতের ময়দানে বান্দার হক তো আল্লাহ তাআলা মাফ করবে না, আর আমি বান্দার হকটা আমি পরিপূর্ণ মিটায়া দিয়ে তারপরে আসার সুযোগ হয়েছে আপনার কারণে। ও ভাই, আমার কারণে বড় বিপদে পড়ে গিয়েছিলে, আমাকে মাফ করে দাও, আজকে তো আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমার এবং আমার দেখা হাসরের ময়দানে নবীজির সাথে দেখা হবে। সম্মানিত হাজিরিন, ওই যুবক আমানত রক্ষা করার জন্য চলে গিয়েছিল, তার একটাই উদ্দেশ্য, তার কারণে যেন ইসলামের কোনো বদনাম না হয়, তার কারণে যেন নবীর কোনো বদনাম না হয়। কিন্তু আমি একটু চিন্তা করে দেখি, বর্তমান সময় যত জানাজায় আমি হাজির হই, লক্ষ্য করে দেখবেন, হয় ভাই পুত্র সন্তান অথবা গার্জিয়ান যারা হয়, তারা আশা করে বলে, যদি আমার ভাই, আমার পিতা, আমার চাচা বা অমুক যদি কোন রকম লেনদেন আপনার সাথে করে, আর যদি আপনার টাকা পান, তাহলে উপযুক্ত প্রমাণ দিবেন, আমরা টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমন কথা আমাদের সমাজে বলে কি বলে না? বলে কি বলে না? এই যে বলেন, একটু চিন্তা করে দেখছেন কিনা, এটা হলো বান্দার হক। কয়জনে দেয়? দেয় না, কেউ দেয় না। যদি যাওয়া হয় তখন এই জায়গায় একরকম বলে, বাড়িতে যখন আপনি যাইবেন টাকা চাইতে, তখন বলবে ওই সময় দিছিলাম, আমাদেরকে বলছিলাম। বলে কি বলে না? আরে যত করবা চালাকি, পরে বসবা চালাকি। তুমি তোমার বাবা সন্তান, তাহলে বিশ্বাস করো, তোমার ওই বাবা যতই হাজির হোক না কেন, বান্দে হোক না কেন, মৃত্যুর পরে বান্দার হক বাকি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘেরান কোনোদিন দিবে না। আমাদের সমাজে আরেকটা ভাইরাস আছে, মনে করেন আমি সমাজের ভিতরে টপ লেভেলের একজন, জেনারেল হোক অথবা জেনারেল ছাড়া হোক, ধর্মীয় লাইনে হোক না কেন, অনেক টাকা পয়সা আমার সন্তানের আওয়াজে আমি মারা গেলাম, কিন্তু আমি সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা করছি। দেখা যায় আমার মতন ধনী কেউ নাই, কিন্তু আমার মতন চিটার বাটপাড়া, 2 নাম্বার চিটারি বাটপাড়ির মতো আর একজন সমাজের ভিতরে নাই। দেখা যায় সাহেব BMW গাড়ির ভিতরে, কিন্তু নিজে জর্জরিত হয়ে গিয়েছে। ওই ব্যক্তি যখন মারা যায়, তার সন্তানদেরকে বলা হয়, একটু বলো যে তোমার বাবা কাছে যদি কেউ ঋণ পেয়ে থাকে, তোমার বাবা যদি ঋণী হয়ে থাকে, তাহলে প্রমাণ দিয়ে দাও, তাহলে আমরা টাকা দিয়ে দেব। ওই সন্তানরা সঙ্গে সঙ্গে বলে, সমাজের ভিতরে, এলাকার ভিতরে আমরা একজন সাহেব, সুতরাং আমাদের কাছে কেন সমাজের মানুষ টাকা পাবে? টাকা পাবে না, টাকা পাইলেও বলা যাবে না, কারণ আমাদের একটা কি আছে, কথাটা কি আছে, আমাদের একটা কি আছে। সম্মানিত হাজিরিন, ওই যুবক, ওই সন্তানেরা লজ্জার কারণে হোক অথবা তাদের প্রেস্টিজের দিকে তাকিয়ে হোক, তারা চিন্তা করলো আমরা একটা সাহেবের সন্তান, আমার বাবার কাছে আবার টাকা পাবে কেন? এটা হতে পারে না, প্রেস্টিজ থাকে না। বিশ্বাস করো, তোমার ওই বাবা কবরের ভিতরে দেখতেছো, আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, তোমার বাবা ওই কবরটা জাহান্নামের টুকরা হতে দেরি হবে না। সমাজে এটা হয় কি হয় না? টাকার মানে লোকে এত পরিমাণ টাকা পাবে, কিন্তু সন্তানেরা দাঁড়ায় এটা বলতে লজ্জা পায়। আরে লজ্জা পাচ্ছ, কিন্তু মৃত্যুর পরে ধরা আছে না নাই? সম্মানিত হাজিরিন, আবু জাহল সঙ্গে সঙ্গে বলল, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার ভাই, তোমার এই কাজটা আমার বড় ভালো লাগছে, যে রবের
উপরে ইস্তেকামত করতে পারে, যে তার কারণে নিজের কারণে ইসলামের উপরে কেউ যেন আগুন না তুলতে পারে, নিজের কারণে নবীদের উপরে কেউ যেন আগুন না তুলতে পারে, নিজের কারণে সাহাবীদের উপরে কেউ যেন বদগুমানি না করতে পারে। তুমি যখন এই দায়িত্ব নিলে, আমার বিশ্বাস ছিল তুমি কখনো কোনোদিন কোনো অবস্থায় আমানতের খেয়ানত করতে পারো না। সম্মানিত হাজির, আমিরুল মুমিনিন ওমর যখন এই জল্লাদকে বলল, জল্লাদ এখন এই ফয়সালা করে দাও, জল্লাদ চলে আসছে। আর আল্লাহর বান্দা ওই যুবক যখন তার নিজ জায়গায় চলে গিয়েছে, ওই যে আল্লাহর বান্দার দুইটা সন্তান, ওই মুরব্বীর দুইজন সন্তান, তারা লক্ষ্য করে দেখে আল্লাহর এই গোলামের ভিতরে এত সিফাত, এত গুণ, এত খোদার ভয়, নবীজির প্রেম মহব্বত যার ভিতরে এত, সে তো ভুল করতেই পারে, তার দ্বারা ভুল হতেই পারে, এটা তো আর কোনো বিষয় না, আমাদের বাবাকে তো আর কোনোদিন ফিরে পাবো না। কিন্তু যার ভিতরে এত গুণ, এত মায়া, এত মহব্বত, এত ত্যাগ, এত কুরবানি, আমাদের বোঝা হয়ে গিয়েছে, ইচ্ছাকৃতভাবে করি নাই। আমরা যদি তাকে মাফ করে দেই, আমরা যদি তাকে ক্ষমা করে দেই, তাহলে আমিরুল মুমিনিন আমার ওই ভাইকে ক্ষমা করে দিবে। দুই ভাই আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমিরুল মুমিনিন, আপনি আপনার বিচার ফয়সালাটা অফ করে দেন, আমাদের বোঝা হয়ে গিয়েছে, আমাদের ওই ভাইটা ইচ্ছা করে আমাদের পিতাকে হত্যা করি নাই, সুতরাং নবীজির ওই হাদিসের উপর আমরাও ফলো করতে চাই। আল মুসলিম আকুল মুসলিম, আমরা তো দুই ভাই, আজ থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই, আর এই তিন ভাই মিলে আমরা সমাজে ভালো আমল, ভালো কাজের প্রতিষ্ঠিত করতে চাই। কেমন ইনসাফ, এই ইনসাফ করবে যারা, ন্যায় ভিত্তিক বিচার করবে যারা, আর যারা এই মাপের ঘোষণা দিয়ে দিবে, ক্ষমার ঘোষণা দিয়ে দিবে যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার নিচে তাদেরকে ছায়া দান করবে। দ্বিতীয় নম্বর নবীজি বলেন, অশাকুন নাশাকু ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে আল্লাহর ভয়ে রাতের আধারে ইবাদত বন্দি করে, আর যে রাতের আধারে আল্লাহর ভয়ে ইবাদত বন্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের কঠিন ময়দানে আরশ মহল্লার নিচে তার ছায়া দান করবে। যুবক না বুড়া? যুবক না মুরব্বী? যুবক। যারা মুরব্বী আছে কষ্ট নেবেন না, কেননা যৌবন বয়সে আপনি যদি ইবাদত বন্দি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনারও এই পুরস্কার দিবে কি দিবে না? সম্মানিত হাজির, মাত্র 2 থেকে 3 মিনিট সময় নিব। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর শাগির্দ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বাজারে গেলেন, যাওয়ার পর উনি একটা খাদেম ক্রয় করবেন। এমন টাইমে বাজারে গিয়েছে, খাদেম ভালো পায় না, একটা পাগলা ছাগলা, পাগলের মতো চুল কেমন যেন খুশবু, কেমন যেন পাগল পাগল ভাব, চেহারাটা মনি, শরীরের ভিতরে জামা কাপড় সব ময়লা এবং ছেঁড়া। মুজাহিদ রাহিমাহুল্লাহ ওই পাগল ওই গোলামের মালিকের সাথে কথোপকথন হয়, কথা বলতেছে, কেমনে দাম কেমন হয়, নিব তো নিব, কেমনে নিব, নিলে আবার লস হবে না তো, কেননা পাগল মতন দেখা যায়। হঠাৎ করে ওই পাগল সঙ্গে সঙ্গে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাকে তো তুমি ক্রয় করবা, তা করবা, অসুবিধা নাই, কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, সর্বনাশ, আবার শর্ত আছে গোলামের, তাহলে একটু শুনি। এবং মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি শর্ত? কোনো অসুবিধা নাই। ওই খাদেম বলল, আপনি তো আমাকে ক্রয় করলে, আজ থেকে আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম, কিন্তু আমার শর্ত হলো ফজরের নামাজ থেকে নিয়ে এশার আগ পর্যন্ত আপনি যা বলবেন আমি তাই করব, আমার না করার কোনো সাধ্য নাই, কিন্তু আমার একটা আবদার, এশার পর থেকে ফজর আগ পর্যন্ত আপনি আমার আর কোনো কাজে ডাকবেন না। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোনো অসুবিধা নাই,
আমার বাড়িতেও তেমন কোনো কাজ নাই। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি তাকে কোরআন পড়লেন। কোরআন পড়ার পর যখন অনেকদিন পার হয়ে গেল, একদিন রাতের আধারে উনি কানের ভিতরে গুনগুন করে কেমন যেন আওয়াজ গভীর রজনীতে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি আওয়াজটা একটু লক্ষ্য করে দেখে, হায় রে, আমার পাশের রুমের থেকে, আমার পাশের ঘরের থেকে তো আওয়াজ পাওয়া যায়, কেননা তার ঘরটা হলো বেড়া দেওয়া, কেননা উপরে সামনে দেওয়া, কোনো মাটির পাকা ঘর না, বিল্ডিং না। এবার এমন ভাবে বেড়া দেওয়া, ওই পাশ থেকে কথা বললে এই পাশে শোনা যায়, এই পাশ থেকে কথা বললে ওই পাশে শোনা যায়। আমিরুল মুমিনিন ওই মুজাহিদ রাহিমাহুল্লাহ জোরে রাগের মাথায় ডাক দিয়ে বলল, রে গোলাম, এই রাতে কেন তুই এমন কথা বলতেছিস? তোর কথাটা তো আমার কাছে ভালো লাগতেছে না। ওই বান্দি, ওই গোলাম, ওই কাদের মানুষ রাতে ভিড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে তুমি আমার সকল ইবাদত বন্দেগী কবুল করে নাও। কথাটা ভালো না খারাপ? কথা বলে ভালো না খারাপ? আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে তুমি আমার সকল ইবাদত কি করে নাও, মাফ করে নাও। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে। এবার ওই খাদেমা চলে আসছে, খাদেম চলে আসছে, রাগ করে বলল, কি ব্যাপার, এমন কথা বলার দুঃসাহস দিল কে? এমন কথা কেন বললে? তুমি আল্লাহ তাআলার সাথে কন্টাক্ট করে ফেলেছো নাকি? আল্লাহ কি তোমাকে বলেছে নাকি আল্লাহ তোমাকে ভালোবাসে? আমরা এবং দুনিয়ার সকল মানুষ বলে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ তুমি আমরা তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে কবুল করে নাও। কিন্তু তুমি উল্টা বলতেছো, তুমি উল্টা বলতেছিস আল্লাহ তুমি আমাকে ভালোবাসো। এবার এই খাদেম বলল, ওগো মুজাহিদ, ওগো আমাদের মনিব, আমি আপনাকে চিনি, কিন্তু আপনি কিন্তু আমাকে চেনেন না। আপনি অত্র এলাকায় সব থেকে বড় আলেম এবং হাদিসের পাণ্ডিত্য গ্রহণ করা একজন মানুষ, অনেক হাদিস জানেন, কিন্তু এখন আপনার দেখে মনে হচ্ছে আপনি সব হাদিস আপনার কাছে আসে নাই, নবীদের মেসেজ আপনার কাছে আসে নাই। ওগো মুজাহিদ, ওই হাদিসের কথা কি তোমার কি মনে পড়ে না? মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন, কোন হাদিস? সঙ্গে সঙ্গে ওই খাদেম বলল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইসতা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইসতা'মালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইউফিকুল্লাহু লিল আমালিস সালিহ ক্বাবলাল মাউত। ও আমার মনিব, আল্লাহ নবী তো বলেছেন, ওই বান্দা, ওই বান্দি আল্লাহ তাদেরকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাকে মহব্বত করে ভালোবাসে। ওই বান্দা, ওই বান্দিকে মৃত্যুর আগে যে ভালো আমল করতে পারে, ইবাদত বন্দি করতে পারে। ওগো আমার মুনিব, কেন রব আমাকে ভালোবাসে না? আপনি কি জানেন না? কেননা আপনি এত কিছু জানেন, এত বড় আলেম, কিন্তু এই গভীর রজনীতে আপনি ঘুমিয়ে আছেন। আর আমার রব আমাকে ভালোবাসে বিধায় এই গভীর রজনীতে আমাকে ঘুম থেকে সজাগ করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করানোর পর ইবাদত বন্দি করার সুযোগ করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ইবাদত বন্দি করার পর রবের কাছে হাত তুলে রোনাজারি করার সুযোগ করে দিয়েছে। আর নবীদের হাদিসের কথা হলো, মৃত্যুর আগে ওই বান্দা, ওই বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মৃত্যুর আগে যায় যে ভালো আমল করতে পারে। সুতরাং আমি আপনার কাছে জানতে চাই, এর রাতের আধারে আমি যে রবের ইবাদত বন্দি গোলামি করতেছি, আর আপনি আরামে বিছানায় ঘুমিয়ে আছেন, আমার রব আমাকে ভালোবাসে কি বাসে না? আমাদের রব ভালোবাসে কি বাসে না? আমিও বলবো, আমি সবসময় এটাই বলি, আমাদের রব আমাদেরকে ভালোবাসে, যে কারণে অগণিত অসংখ্য বান্দাদের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে রব ইবাদত করার জন্য ঘাড় ধাক্কা দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য এই যে জুম্মা মসজিদের ভিতরে ঢুকাই দিয়েছে। বিশ্বাস করেন, আমাদের থেকেও হাজার হাজার আল্লাহর বান্দারা বাইরে আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে বিধায় আল্লাহর ঘর বাইতুল্লাহতে আমাদেরকে ঢুকাই দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, ওয়াশাবুন নাশাউ
ফি ইবাদাতি রাব্বিহি, রাতের আধারে আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা ইবাদত বন্দি করবে, রবের কাছে রোনাজারি করবে, আল্লাহ তাআলা তাদের পুরস্কার হিসাবে দ্বিতীয় শ্রেণীর কাতারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশ মহল্লার নিচে তাদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার ইমাম আদিল, আর দ্বিতীয় নাম্বার ওই যুবক যে রাতে